ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইম কাউন্ট হয় না কেন? আমি আপনাদের দেখাচ্ছি যে কোনটা নিয়ে সবাই কনফিউশন থাকে, দেখাচ্ছি আমি। দেখেন, আমরা এখন চলে আসলাম কোথায়? ওয়াইটি স্টুডিওর অ্যাপে চলে আসলাম। আসার পরে আমি যাব হচ্ছে এখন কোথায়? আর্ন সেকশনে। তো এখানে আসার পরে এখানে দেখেন লেখা আছে কি? এখানে লেখা আছে এলিজিবিলিটি শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 21, 2025। সাবস্ক্রাইবার সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াচ টাইম। তো এখানে অনেকে বোঝে না যে এক্স্যাক্টলি এই যে মনিটাইজ ট্যাব রয়েছে, এখানে দুইটি অপশন, এখানে কেন এগুলো কাউন্ট হচ্ছে না। সিম্পলি আমি দেখাচ্ছি। আমরা এখন যাব হচ্ছে কোথায়? অ্যানালাইটিক্স সেকশনে চলে যাব। এই যে আমরা চলে আসলাম কোথায়? এখানে এই যে মাঝখানে ক্লিক করে দেন। মাঝখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা যাব হচ্ছে কোথায়? ওভারভিউতে। এখানে দেখেন লেখা আছে কি? ওয়াচ টাইম। এই যে এখানে লেখা আছে কি? ওয়াচ টাইম লেখা আছে। এই যে এখানে লেখা আছে কি? ওয়াচ টাইম। তো এখানে একটা আমরা ক্লিক করে দিচ্ছি। ওয়াচ টাইমে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে লাইফ টাইমে ওয়াচ টাইম রয়েছে কত? লাইফ টাইম রয়েছে হচ্ছে 1420। এখানে দেখেন লেখা আছে 1420 লেখা রয়েছে। এখানে যে 1420 ওয়াচ টাইম রয়েছে লাইফ টাইম। কিন্তু এই যে বর্তমানে এখানে আমাদের দেখাচ্ছে কত ওয়াচ টাইম দেখাচ্ছে? মনিটাইজ টাইম রয়েছে কত? 1291। তাহলে এখানে কম রয়েছে কেন? আরও একটা বিষয় খেয়াল করার জিনিস আছে, দেখেন আমি দেখাচ্ছি। এখানে আসার পরে আমাদের মনিটাইজের জন্য কিন্তু কার্যকরী হবে কতগুলো? কয়দিনেরগুলো কার্যকর হবে? সেটা হচ্ছে লাস্ট 1 বছর, অর্থাৎ 365 দিনের মধ্যে কার্যকর হবে। সেটা হচ্ছে এইটা, দেখেন এই যে এখানে রয়েছে এইটা। এখানে ক্লিক করে দিই আমরা একটা 365 দিন। তো এখানে দেখেন লেখা আছে ওয়াচ টাইম কত দেওয়া আছে। এখানে রয়েছে হচ্ছে 1337 ঘন্টা রয়েছে। এখানে এই যে 1337 ঘন্টা রয়েছে। ওয়াচ টাইম আওয়ার্স 1337 ঘন্টা। তাহলে 3 রকম দেখাচ্ছে। 3 রকম কোথায়? এখানে 365 দিনে রয়েছে হচ্ছে 1337 ঘন্টা, এবং লাইফ টাইমে রয়েছে হচ্ছে 1420 ঘন্টা। 1420 ঘন্টা এবং মনিটাইজ টাইমে রয়েছে হচ্ছে কত? এখানে রয়েছে হচ্ছে 1291 ঘন্টা। তাহলে মনিটাইজ টাইম এত কম কেন? আমরা এই বিষয়ে অনেকে কনফিউশন থাকি। আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ কনফিউশন দূর করে দেব। যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও। অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখেন, কোনো প্রকার স্কিপ না করে। তো দেখেন এখানে হচ্ছে কি দেখাচ্ছে? এলিজিবিলিটি শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 21, 2025। অর্থাৎ আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। আর এখানে দেখাচ্ছে কত? ডিসেম্বরের 21 তারিখ। এইটা নিয়ে আগে পরে আলোচনা করি। আগে যাচ্ছি আমরা কোথায়? এইখানে যাচ্ছি। আসার পর এখানে ওয়াচ টাইম রয়েছে কত? লাইফ টাইম। এখন লাইফ টাইম বলতে কি বোঝাচ্ছে? লাইফ টাইম বলতে বোঝাচ্ছে আপনার চ্যানেলটা আপনি কবে খুলেছেন সেই দিন থেকে, যখন থেকে আপনি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন, ভিউজ পেয়েছেন, শুরু করে দিয়েছেন ভিউজ পাওয়া, তখন থেকে যদি চ্যানেলটার বয়স 10 বছর হয়ে যায় বা 5 বছর হয়ে যায়, তাহলে আপনি এই 5 বছরের মধ্যে যতগুলো ওয়াচ টাইম গেইন করেছেন এই লাইফ টাইম ট্যাবের মধ্যে সেগুলো টোটাল এখানে দেখাবে। তো আমার এখানে রয়েছে কত? 1420 ঘন্টা। কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমাদের মনিটাইজ দেবে না। আমাদের মনিটাইজ জন্য কার্যকর হবে কতগুলো দিন? লাস্ট 1 বছর, অর্থাৎ 365 দিন। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন লাস্ট 365 দিন কাউন্ট করব। যদি চ্যানেলের বয়স 5 বছর হয়ে যায় তাহলে আমরা কি করব? সর্বশেষ 1 বছর কাউন্ট করব। তাহলে এখানে দেখেন, তাহলে কিন্তু আমাদের এটা বাদ গেল কত? 1420 কিন্তু কার্যকর হবে না। ওখানে রয়েছে কত? 365 দিনে ক্লিক করে দেন। এই যে আমরা এখানে যে ওয়াচ টাইমগুলো পেয়েছি 1337 ঘন্টা, এইগুলো কিন্তু আমাদের, এগুলো দিয়ে কিন্তু আমাদের মনিটাইজ জন্য কাউন্ট করা হবে। এইগুলো দিয়ে আমাদের মনিটাইজ দেবে। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে এই যে 365 দিন যে ট্যাব রয়েছে, এই ট্যাবের মধ্যে যে ওয়াচ টাইমগুলো দেখাবে, এগুলো আপনি মনিটাইজের জন্য কার্যকরী হবে এবং মনিটাইজের জন্য এগুলো কাউন্ট করা হবে। তাহলে এখন এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন যেখানে লেখা আছে কত? 1337.5 ঘন্টা, কিন্তু মনিটাইজ ট্যাবে রয়েছে কত? এখানে রয়েছে হচ্ছে 1291 ঘন্টা। তাহলে বাকিগুলো কোথায় গেল? এই যে 100+ রয়েছে ওয়াচ টাইম ঘন্টা, এগুলো কোথায় গেল? তো এইটার জন্য রয়েছে এখানে দেখেন লেখা আছে কি? এলিজিবিলিটি লেখা আছে শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 21, 2025। তাহলে আজকের ডেটটা কত? আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ। তাহলে এই যে মাঝখানে যে 7 দিন বা 6 দিন যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কেন? এই যেখানে গ্যাপ রয়েছে কি? শোয়িং ডেটা অ্যাজ অফ ডিসেম্বর 21, 2025, আর আজকে হচ্ছে 26 তারিখ। এই যে মাঝখানে 7 দিন কি 6 দিন গ্যাপ রয়েছে, এই 6 দিনের মধ্যে আমি যে ওয়াচ টাইমগুলো গেইন করেছি, যেগুলো এখনও কাউন্ট করা হয়নি, এগুলো কিন্তু এই যে আপনার অ্যানালাইটিক্সে কিন্তু যোগ করা হয়েছে। এখানে এই যে 1337 ঘন্টা রয়েছে, এখানে কিন্তু এগুলো যোগ করা হয়েছে। কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু এখনও কিন্তু এগুলো যোগ করা হয়নি। কেন যোগ করা হয়নি? প্রশ্ন আসতে পারে কেন যোগ করা হয়নি? কারণ ইউটিউব টিম
আপনার চ্যানেলের মধ্যে প্রতি 7 দিন পর পর এগুলো এখানে মনিটাইজ ট্যাবে কাউন্ট করে দেয়। আর এই 7 দিন কেন গ্যাপ রেখে দেয়? 7 দিন গ্যাপ রাখে এই জন্য, যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো ইলিগ্যাল ওয়ে আপনি অ্যাপ্লাই করেন বা কোনো ইলিগ্যাল ওয়েতে ওয়াচ টাইম গেইন করেন, এর জন্য আপনার যে ওয়াচ টাইমগুলো আপনি গেইন করছেন এই ওয়াচ টাইমগুলো সবসময় কিন্তু কী করে, তারা পেন্ডিংয়ে রাখে, 7 দিন পেন্ডিংয়ে রাখে। এই 7 দিনের যে ওয়াচ টাইম আপনি গেইন করেছেন সেই ওয়াচ টাইমগুলো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কাউন্ট করা হবে 7 দিন পরে। কিন্তু এর আগে পেন্ডিংয়ে রাখে কেন? পেন্ডিংয়ে রাখে এই জন্য, তারা যাচাই বাছাই করে, তারা ভেরিফাই করে, তারা চেক করে দেখে যে আপনার এই যে ওয়াচ টাইমগুলো আপনি গেইন করেছেন এই ওয়াচ টাইমগুলো আপনার আসলে লিগ্যাল নাকি ইলিগ্যাল সোর্স থেকে এসেছে। অবশ্যই এগুলো চেক করে, কি বললাম, ইউটিউব টিম এগুলো চেক করে, ভেরিফাই করে। এবং এই 7 দিনের মধ্যে যদি আপনার কোনো ওয়াচ টাইম ভ্যালিড হয় বা বৈধ হয় তাহলে এখানে কিন্তু 7 দিন পরে মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেবে। আর যদি আপনি দেখেন যে কোনো ওয়েবসাইট থেকে কিনেছেন বা কোনো স্প্যাম করেছেন তাহলে কিন্তু এখানে অ্যাড করা হবে না, ওগুলো কিন্তু অ্যাড হবে না মনিটাইজ ট্যাবে। তো এইটা হচ্ছে প্রসেস, যে আপনারা এখানে বোঝেন না যেখানে কেন কম দেখাচ্ছে মনিটাইজ ট্যাবে আর ওখানে কেন বেশি দেখাচ্ছে, আর এখানে কেন বেশি দেখাচ্ছে রয়েছে কত 1337 ঘন্টা। এইটা হচ্ছে বিষয়। কিন্তু যারা নতুন ইউটিউবে কাজ করে তারা মনে করে আমার ওয়াচ টাইম কেন মনিটাইজ ট্যাবে কাউন্ট করা হচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, এই যে 6 দিন যে গ্যাপ রাখে প্রতিদিনের কিন্তু ওয়াচ টাইম কী করে, তারা পেন্ডিংয়ে রাখে। প্রতিদিন যে আপনি ভিউজ পাচ্ছেন, ওয়াচ টাইম পাচ্ছেন, এগুলো কিন্তু পেন্ডিংয়ে রাখে। কেন পেন্ডিংয়ে রাখে? কারণ হচ্ছে তারা এগুলো ভেরিফাই করে দেখে যেগুলো আপনার ওয়াচ টাইমগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। এগুলো দেখার পরে যদি দেখে এগুলো বৈধ, কোনো সমস্যা নাই, আপনি লিগালি এগুলো পেয়েছেন, তারপরে কিন্তু 7 দিন পরে এগুলো কিন্তু আপনার মনিটাইজ ট্যাবে কিন্তু এগুলো অ্যাড করে দেবে। অর্থাৎ তাহলে এখানে কি বুঝলাম আমরা? এখানে বুঝলাম যেখানে রয়েছে কত 1291 ঘন্টা রয়েছে আজকে, আর এখানে রয়েছে কত লাস্ট 365 দিনে রয়েছে কত 1337 ঘন্টা। এই 1337 কিন্তু এখানে যোগ করা হবে কবে? আমাদের এই 7 দিন পর, যখন আমাদের এগুলো ভেরিফাই চেক হয়ে যাবে যে এগুলো সবগুলো ঠিক আছে, কোনো ইলিগ্যাল ওয়াচ টাইম নয়, তারপর কিন্তু এখানে কিন্তু মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো এইটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মারাত্মক ক্ষতি আপনারা মনে করেন, কিন্তু আদৌ কিন্তু এরকম কোনো ক্ষতি নয়। ইউটিউবে যে সকল লোক যারা কাজ করে তারা অবশ্যই জেনে বুঝে কাজ করবেন, তাহলে এই দ্বিধায় পড়বেন না যে কেন ওয়াচ টাইম কাউন্ট করা হচ্ছে না, কেন ওয়াচ টাইম কেটে যাচ্ছে। আবারও অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার ওয়াচ টাইম কেন কেটে যাচ্ছে। অবশ্যই কাটবে, আমারও কাটে, আপনারও কাটবে। কেন কাটবে দেখেন, এই যে এখানে রয়েছে কি লাস্ট 365 দিনের এখানে কাউন্ট করা হয়েছে 1291 ঘন্টা। তাহলে এই যে এখানে রয়েছে কত 1337 ঘন্টা। আপনার এখানে প্রশ্নটা রয়েছে কি, আপনার সর্বশেষ 1 বছরের মধ্যে যতগুলো আপনি ওয়াচ টাইম পাবেন সেগুলো কাউন্ট করা হবে। তাহলে দিন তো আর থেমে নেই ভাই, দিন তো যাচ্ছে, ডে বাই ডে দিন তো বাড়ছে। তাহলে দিন তো বাড়ছে এবং পিছন থেকে দিনগুলো চলে যাচ্ছে, অর্থাৎ 365 দিন সামনে এগিয়ে যাচ্ছে আর এই পিছন থেকে দিন কেটে যাচ্ছে। এবং এই দিনের সাথে আপনি যে ওয়াচ টাইমগুলো পেয়েছিলেন সেগুলো সেখানে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যখন দিন বাড়বে, দিন ডে বাই ডে অতিক্রম হবে, তখন আপনি সামনে যেগুলো পাবেন ওয়াচ টাইম সেগুলো কাউন্ট করা হবে, আর পেছন থেকে যেগুলো দিন অতিবাহিত হয়ে যাবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সেগুলো কি ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং এই মাঝখানে সর্বশেষ 1 বছর অর্থাৎ 365 দিন কিন্তু সবসময় এখানে শো করবে, ইউটিউব ট্যাবের মধ্যে শো করবে। আপনি এইদিকে ওয়াচ টাইম গেইন করবেন আর পেছন থেকে ওয়াচ টাইম কেটে যাবে, এবং মাঝখানে যে ওয়াচ টাইমগুলো থাকবে এবং মাঝখানে যে দিনগুলো থাকবে 365 দিন, সেগুলো কিন্তু এখানে সবসময় শো করবে মনিটাইজ ট্যাবে। এটা হচ্ছে বিষয়। এবং এই মাঝখানে দিনগুলো দিয়ে আমাদের মনিটাইজ অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা মনিটাইজ পাবো। তো আশা করি বুঝে গেলেন যে কেন ওয়াচ টাইম যোগ হতে লেট করে এবং কেন 7 দিন গ্যাপ রাখে এবং ওয়াচ টাইম কেন কেটে যায় এবং কেন আবার পরে আমাদের অ্যাড হয়। আশা করি কনফিউশন দূর হয়ে গেল। যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।